ইমান শক্ত করতে হবে, ইমান স্ট্রং করতে হবে, ইমানের পাওয়ার বৃদ্ধি করতে হবে। আমরা কিন্তু সব জানি, ইসলামের সকল ঘটনা আমাদের জানা, আমরা সেগুলো ভুলে যাই। সেজন্য মাঝে মাঝে এই ঘটনাগুলো আবার শুনতে হয়, আবার জানতে হয়, জানলে মন শক্ত হয়, ইমান শক্ত হয়। 1400 বছর আগে, 1450 বছর আগে কোরআন নাজিল হয় এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কথাগুলো, সাহাবীদের যে কথাগুলো, সাহাবীদের যে কার্যকলাপগুলো, সেগুলোই আমাদের সামনে হাদিস হিসেবে উপস্থাপিত আছে। এগুলো আমরা 1450 বছর যাবৎ শুনতে শুনতে প্রায় সকল ইতিহাস, সকল ঘটনায় আমাদের জানা আছে। তারপরে এগুলা যদি আমরা আবার শুনি, তাহলে আমাদের মন শক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি সর্বোচ্চ পরিমাণ হাদিস এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমরা পেয়ে থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগতভাবে কিন্তু মুসলমান ছিলেন না। ম্যাক্সিমাম সাহাবী, প্রায় সকল সাহাবীরাই জন্মগতভাবে কেউ মুসলমান ছিলেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্ত হন 40 বছর বয়সে। তারপর থেকে তিনি মানুষকে ইসলামের দাওয়াত দেন এবং মানুষকে ইসলামে দীক্ষিত করেন, ইসলাম কবুল করান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু 30 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন। কিন্তু তার মা কিন্তু ইসলামের পক্ষে ছিলেন না, মুশরিকা ছিলেন। একদিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে কান্না করতেছিলেন রাতের বেলা। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করে, আবু হুরায়রা কাঁদতেছে কেন? আবু হুরায়রা বলল, আমার মা আমাকে মেরেছে। তো তোমার মা তোমাকে মারছে, তুমি কোনো অন্যায় করছো? না হুজুর। কোনো অপরাধ? না হুজুর। এমন কোনো কাজ করছো যেটা তোমার মায়ের অপছন্দনীয়? হ্যাঁ, মায়ের অপছন্দনীয় কাজ করছি, কিন্তু আমি কোনো অপরাধ করি নাই, কোনো ক্রাইম করি নাই, কোনো প্রকারের সমাজ বিরোধী, রাষ্ট্র বিরোধী, দেশ বিরোধী কোনো কাজ করি নাই। তাহলে কেন মারলো তোমার মা? মারলো হচ্ছে আমি আপনার কাছে কেন আসি, আমাকে জিজ্ঞেস করলে তো রাত কেন হলো বাড়ি ফিরতে, আমি আপনার কথা বললাম, তখনই মা খেপে গেল। আপনাকে সে দেখতেই পারে না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখানে আমি কি করতে পারি? তোমার মা তোমাকে মারছে, তোমার মা মারছে, এখানে আমার কোনো এখতিয়ার নাই, আমার কিচ্ছু করার ক্ষমতা নাই। যদি তোমার মা না মেরে অন্য কেউ মারতো, তাহলে সেটা আমি করতে পারতাম। আবু হুরায়রা বলল, না হুজুর, আমি আপনাকে কোনো বিচার নিয়ে আসি নাই, আমার মাকে পানিশমেন্ট করার জন্য আপনার কাছে আসি নাই। তাহলে কেন আসছো? আসছি হচ্ছে আপনি আমার মায়ের জন্য দোয়া করেন, যে আমি জানি যে আল্লাহর নবী যদি দোয়া করেন তাহলে সেই দোয়া কখনো বিফলে যায় না। দোয়া করতে দেরি হয়, সেই দোয়া কবুল হইতে দেরি হয় না। আপনি শুধু আমার মায়ের জন্য একটু দোয়া করে দেন, আমার মা যেন ইসলামে দীক্ষিত হয়, আপনার অনুসারী হয়ে যায়। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত তুলে আবু হুরায়রা মায়ের জন্য প্রার্থনা শুরু করলেন, দোয়া শুরু করলেন। আবু হুরায়রা দিল দৌড়। আবু হুরায়রা এমনিতে খুব ঠান্ডা মেজাজের লোক, রাগারাগি, চিল্লাচিল্লি, মারামারি, লাফালাফি, দৌড়াদৌড়ি এগুলোর মধ্যে নাই। তা আবু হুরায়রা যখন দৌড় দিলেন, তখন কিছু সাহাবী তার পিছন থেকে জামাটাকে টেনে ধরলেন। এ আবু হুরায়রা দৌড়াচ্ছে কেন? তখন আবু হুরায়রা বলল, আমার জামা ছেড়ে দাও। আমি দৌড়াচ্ছি এই কারণে যে আমি দৌড়াইয়া আমি বাড়ি যেতে চাই, অর্থাৎ আমি দেখতে চাই যে আমি দৌড়াইয়া বাড়িতে আগে যেতে পারি নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আগে আমার বাড়ি পৌঁছে যায়। আবু হুরায়রা দৌড়াতে দৌড়াতে বাড়িতে আসলেন, আয়েশা মাকে ডাকলেন। মা ভিতর থেকে আওয়াজ দিলেন, কে? আবু হুরায়রা। তখন আবু হুরায়রা শুনতে পেল যে তার কণ্ঠ পরিবর্তন হয়ে গেছে। সেই কর্কশ, রাগান্বিত, ইসলাম বিরোধী কণ্ঠ আর নাই, তার মায়ের কণ্ঠ তাওহীদি কণ্ঠ হয়ে গেছে। কিছুক্ষণ পর তার মা দরজা খুললো। বুড়া মা, বৃদ্ধ মা, সাদা চুল হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, অর্থাৎ রিসেন্ট এই মাত্র সে গোসল করেছে। তখন তার মা বলতেছে, আবু হুরায়রা, আমার ভুল হয়ে গেছে, তোমাকে মারার পর থেকে আমি নিজেকে অপরাধী মনে করতেছি, তোমাকে মারা আমার ঠিক হয় নাই, তুমি তো অন্যায় কোনো কাজ করো নাই, তুমি একটা কাজ করে এখন তুমি আমাকে
তোমার সেই মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমিও তোমার দলের অন্তর্ভুক্ত হতে চাই, আমিও কালেমা পড়ে মুসলমান হতে চাই। তখন আবু হুরায়রা তার মাকে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং আবু হুরায়রার মাও পাঠ করলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। তাহলে আবু হুরায়রার মাও এভাবে ইসলাম কবুল করে ফেললেন। এই ঘটনাগুলো আমাদের সকলে জানা উচিত, প্রত্যেকের আমাদের স্মরণে রাখা উচিত। এই ধরনের কথা আমরা যত বেশি জানবো, যত বেশি আমরা ইসলামিক ইতিহাসগুলো জানবো, ইসলাম সম্পর্কে জানবো, জানার জিনিসগুলো আবার রিপিট আমাদের অন্তরে ঢুকাবো, তাহলে আমাদের মনের ইচ্ছা শক্তি বৃদ্ধি পাবে ইসলামের প্রতি। আমাদের যে ইমানি শক্তি যে ঘুমায় আছে, সেই ঘুমন্ত ইমানটা আবার জাগ্রত হবে। সেজন্য বেশি থেকে বেশি পরিমাণ ইসলামিক ইতিহাস সম্পর্কে জানা, ইসলাম সম্পর্কে জানা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্পর্কে জানা, আল্লাহ সম্পর্কে জানা, সাহাবীদের সম্পর্কে জানা, এগুলা খুব জরুরি। যদি আপনি মুসলমান হয়ে থাকেন, আল্লাহকে ভালোবেসে থাকেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে থাকেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে আপনারা অবশ্যই বেশি বেশি গবেষণা করবেন, বেশি বেশি জানার চেষ্টা করবেন। তাহলেই মনের ভিতরে অটোমেটিকলি পরিবর্তন চলে আসবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।